নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি তো দেখেই অবাক, কারণ আজকের ব্লগের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, আজকের এই বাড়িতে আমার ছিল নেমন্তন্ন। তো দেখতে পাচ্ছ রাইস ক্রেমনি, তো আমার নেমন্তন্ন ছিল। আর আমি যার সাথে ফটোগ্রাফারের কাজ করি, গিয়ে দেখলাম সে ফটোগ্রাফারের কাজ করছে আর আমাকে বলেনি। আমি তো অবাক। তারপর বললো যে তোকে ফোন করেছি, তোর ফোন বিজি ছিল, কিন্তু আমার ফোনে কোনো ফোনই আসেনি। যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে আর বাইরে দেখছো প্রচণ্ড মেঘ, বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, রোদ্দুর নেই, একদম অন্ধকার দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগে থাকছে জমিয়ে খাওয়া দাওয়া, বৃষ্টির মধ্যে নেমন্তন্ন বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া। তো দেখছো আবারও ফটোশ্যুটের কাজ। তো দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো দেখতে পাচ্ছ। তো ও কিন্তু ফুল খাচ্ছে। ছোটোবেলায় তোমরা কে কে এরকম রাইস সেরেমনি ফটোশ্যুট করেছো আর কে কে করনি অবশ্যই জানিও কমেন্টে। আর আমার ব্লগ যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি দেখছিলাম, আমি বললাম যে দেখা একটু কী কী শট নিলি। তো দেখো আমাকে কী বাজে লাগছে, কারণ ফিল্টার ছাড়া। আর আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা কিন্তু অতটাও ভালো না, যার জন্যে আমি কিন্তু প্রচণ্ড কালো আর প্রচণ্ড খারাপ, যার জন্য নিজের ফটো নিজেই কি বলবো, নিজের ভিডিও করতে নিজেই রেখে যাচ্ছিলাম। তো দেখো বাচ্চাটাও দাদু দিদিমার কোলে কত সুন্দর চুপ করে বসে আছে। তো বাইরে খাওয়া দাওয়া চলছিল বৃষ্টির মধ্যে। তো ওপরে তিরপল ছিল যদিও, নিচে এরকম ছাতে টাঙিয়ে তো খাওয়া দাওয়া চলছিল। তো আমি খেতে বসার জন্য রেডি ছিলাম, তো বারবার খাওয়ার দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমার কাজ ছিল না। তো যে আমার বন্ধু যে ফটোগ্রাফার ছিল, তো বললো একটু দাঁড়া, ওয়েট কর, একসাথে খাবো। তো চলো তোমাদেরকে খাওয়ার জায়গাটা দেখাই। তো এই ছিল খাওয়ার জায়গা, এখানে রান্নাবান্না সব জিনিস রাখা হয়েছে। তো আমি দেখে নিলাম একটু, তারপর তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো তোমরা যারা চাও ফটো ভিডিওগ্রাফির জন্য বুক করতে, তো আমাদেরকে বুক করতে পারো। তো আজকে আমি কিন্তু কাজ করছি না, আমার বাড়িতে ফাইনাল নিমন্ত্রণ। আর এই ঠাকুমার কোলে খুবই কিন্তু সুন্দর লাগছিলো, আমাকে কিন্তু আমার খুবই ভালো লাগছিলো। তো দেখো ফাইনালি বেবিটার বাবা আর মার কোলে ফটোশ্যুট চলছিল। তো তোমাদেরকে দেখাবো পুরোটা চারিদিকটা ঘুরে। তো তোমরা সাথে থাকো, অবশ্যই খাওয়া দাওয়া থাকবে লাস্টে, শেষে অবশ্যই খাওয়া দাওয়া আছে। তো ছিল। তো এবার তোমরা বলো, ছোটোবেলায় তোমরা কী কী এরকমভাবে তোমাদের ফটোশ্যুট করেছো, কার কার এরকম ভিডিও বা ছবি তোমাদের আছে। আর যাদের নেই তাদের জন্য একটা ভালো অপশান আমি দিচ্ছি, যাদের নেই তাদের বেবি হলে তাদের বেবির জন্য এরকম ফটোশ্যুট তোমরা নিশ্চয়ই করিয়ে নিও। আর এটাই হলো একটা স্মৃতি যেটা জড়িয়ে থাকে আমাদের ছোটোবেলার। তো যাদের নেই তাদেরকে বলবো অবশ্যই তোমাদের বেবি হলে তাদের জন্য করিয়ে রেখো, কারণ ছোটোবেলার স্মৃতি দেখতে সবারই বড় হয়ে ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানিও। তো ফটোশ্যুট কমপ্লিট। তো এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাতে আর বসে পড়েছি। তো আমার পাশে একজন, তার মিষ্টি দই চলছিল, আর আমি তো রেডি, কখন দেবে খাবার, আমার খুব খিদে লেগে গেছিলো। তো দেখো বাইরে চারিপাশটা বৃষ্টি পড়ছিল হালকা হালকা। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তো দেখো আমাকে কীরকম বাজে লাগছে ফিল্টার ছাড়া, আমি আর নিজের ভিডিও করব না, কারণ দেখো কত বাজে লাগছে। তো বলতে বলতেই চলে আসলো পাতা দেওয়ার পরে লেবুর পরে, তারপরে কখন আসবে সেটাই অপেক্ষা করছিলাম, কারণ খুব খিদে লেগেছিলো। তারপরে চলে আসলো চিপস আসার পরে আবার কি চিপস খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার তো খিদে লেগেই ছিল। তো আমি চিপস খাওয়া শুরু করে দিলাম। তারপর বলতে বলতে চলে এলো ভাত, তো রাইস আমরা বাংলায় ভাত বলি, তো ভাতই বলি। তো যাই হোক, চলে এলো ভাত। তো চাও আমাদেরকে বুক করতে, যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি চাও আমাদেরকে বুক করতে, তো আমার কমেন্টে অবশ্যই জানিও। তো আমাদের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস করে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও বুক করতে তো অবশ্যই জানিও। তো আমি অপেক্ষা করছিলাম ভাতের পরে কখন আসবে, কারণ ক্যাটারিং ছিল না, নিজেরা পরিবেশন করলে যা হয়, বাড়ির লোকজন পরিবেশন করলে যেটা হয় আর কি। তো বলতে বলতে ডাল চলে এসেছিলো, তো ডাল দিয়ে শুরু করে দিলাম আজকের খাবার দাবার। তো বৃষ্টির মধ্যে বুঝতে পারছো খুব খিদে লেগে গেছিলো, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো। তো ডাল দিয়ে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ হাফ হয়ে গেছে খাওয়া। তো তারপরে আবার ওয়েট করছিলাম কখন আসবে। তো দেখো আমার পাত কিন্তু পরিষ্কার, আর আমি কিন্তু পরিষ্কার করে খেতে ভালোবাসি।
তো আবার আমি নিয়ে নিলাম ভাত। তো ভাতের পরে আবার অপেক্ষা করছিলাম কখন আসবে। তো বলতে বলতে চলে আসলো পটল চিংড়ি। তো দেখো পটল চিংড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমার কিন্তু খুবই ভালো লাগছিলো। তো যদিও আমি চিংড়ি এতটা লাইক করি না, তবুও পটলের ভিতরে একটু চিংড়ি তো খুঁজছিলামই। তো খুঁজতে খুঁজতে দেখো পেয়ে গেলাম চিংড়ি। তো আমি যদি অতটা লাইক করি না, তবুও তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট কিছুই করো না। তো তোমাদেরকে বলছি একটু প্লিজ লাইক কমেন্ট করো, নাহলে ভালো লাগে ভিডিও বানাতে। ভিডিও বানাতে তো সবারই কষ্ট হয়, খাটনি হয়, তারপর এডিটিং করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, তারপর সেটা নেট খরচ করে ছাড়তে হয়। তো তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে বলো? তো তারপরে চলে আসলো মাছ। তো এটা কী মাছ আমি বুঝতে পারছিলাম না, তবু আন্দাজে মনে হচ্ছিলো কাতলা হবে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক কি। তো ঝোলের কালারটাও দেখো কত সুন্দর। তো আমার কিন্তু খুবই ভালো লাগছিলো, কারণ আমার মায়ের রান্না শীতকালে এরকম হয়। তো টেস্ট করে দেখলাম হ্যাঁ এটা ফাইনালি কাতলা মাছ ছিল। তো মাছ দিয়ে খেতে শুরু করলাম। তো দেখো আমার পাত কিন্তু আবার খালি, কারণ আমার কিন্তু খুব খেতে লেগেছিলো। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যাই দিচ্ছিলো সেটা কিন্তু চেটেপুটে খেয়ে নিচ্ছিলাম। তারপরে বলতে বলতে চলে এলো চাটনি। তো প্লিজ বন্ধু, তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো তোমরা, তাহলে তো নিশ্চয়ই ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায়। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো তারপর চলে এলো পাঁপড়। তো আমার এখনও ভাত কমপ্লিট হয়নি খাওয়া। তো চাটনি পাঁপড় দেখতে পাচ্ছ, আর মিষ্টি কিন্তু আমি খাই না। তো তারপরে চলে আসলো দই। আর দইটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ফ্রিজের ঠান্ডা দই। আমি কিন্তু মিষ্টি খাই না, কিন্তু দইটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দইটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার শেষ পর্ব চলছে, আর বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরে, তোমাদেরকে সেটাও দেখাবো। তারপর চলে আসলো কালাকাঁদ। তো সেটাও নিয়ে নিলাম, কারণ এরকম ধরনের মিষ্টি আমার চলে। আর রসগোল্লা আমি খাই না, তো রসগোল্লা ছিল শেষে, আমি কিন্তু সেটা নিয়ে নিই। তো হাত দেখিয়ে দেখিয়ে বলে দিলাম আমি কিন্তু রসগোল্লা খাই না। তো আমাকে দিল না। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আমি কিন্তু এরকম ভাত পরিষ্কার করে খেতে ভালোবাসি। আর তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর তারপর দেখো আমি চলে এসেছি আমার ব্ল্যাক প্যান্থারের কাছে। আর বাইরে দেখো ব্ল্যাক প্যান্থার মানে আমার বাইক, এটা আমার জীবন। তো তারপরে দেখো বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন ছিল। আর তারপরে বাড়ি যাওয়ার জন্যে চলে আসলাম আমি আবার আমার বাইকের কাছে। তো বাইক নিয়ে ফাইনালি আমি বাড়ি। আর আমার বাইককে আমি বাইরে রেখে দিয়েছি বৃষ্টিতে। তো কেমন লাগলো? টাটা বাই বাই বন্ধুরা।